ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি, হুটা আমারই কাজ। ভাই সাব আলাদা লেভেলের ক্রেজ উঠেছে ভাই খাদান নিয়ে। কারা যেন বলছিল যে খাদান নিয়ে নাকি হাইপ নেই, খাদান নিয়ে নাকি ক্রেজ নেই। দেখো বস, সামনে রিলিজ আছে বুমেরাং, সামনে রিলিজ আছে তুফান, ওগুলো নিয়ে তো আলাদা লেভেলের ক্রেজ হবেই। বাট দেবদার ছবির রিলিজ নেই সামনে, গুরু আমার কাঁপাচ্ছে। তারপরেও সুজিতদার নিজে মানে সুজিত ঋণ দত্ত আপডেট নিয়েও একটা দারুণ জিনিস বলেছেন। সত্যিই থ্যাঙ্কফুল ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্সকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। ইচ অ্যান্ড এভরি মানুষকে এবং বিশেষ করে দেবেশকে ও আমাকে পাঠিয়ে বলছে জাস্ট দেখো যে খাদানের কী লেভেলের হাইপ, কী লেভেলের ক্রেজ। সত্যি কথা দেখে আমি অবাক হয়ে গেলাম ভাই, কী লেভেলের হাইপ। যে ছবির রিলিজ ডেটই এখনও ঘোষণা হয়নি, যে ছবির কোনো আপডেট আসেনি এখনও অবধি, যে মানে সুপারস্টার নিজে সে আজকে গ্রাউন্ড লেভেল হাইপটা দেখাবো। চলো আজকে গ্রাউন্ড লেভেল হাইপটা দেখাবো খাদানের। যে সুপারস্টার সে এখন মানে দেখো, সুপারস্টার দেব এখন নিজে বিজি রয়েছেন ভোটের প্রচারের জন্য, ভোট নিয়ে। তার পরবর্তীতেও এই লেভেলের ক্রেজ যদি হয় তাহলে জাস্ট ক্যান ইউ ইম্যাজিন দ্যাট যে যখন একবার ছবিটার অ্যানাউন্সমেন্ট রিলিজ ডেট চলে আসবে, রিলিজের আশেপাশে এই ছবিটাকে নিয়ে কি মারাত্মক দামামা বাজবে। মানে আমি সত্যি ভাবতে পারছি না, জাস্ট আনবিলিভেবল। চলো আমি ভাবতে কেন পারবো, আগে দেখাই তোমাদেরকে। ট্রোল দেবেটাসের এই পেজটা দেখো। আমি এই মিউজিকটাকে মিউট করলাম কারণ মিউজিকটাতে কপিরাইট আসতে পারে। তো আমি তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে বলবো, সেটা হচ্ছে এই বোর্ডটা দেখতে পাচ্ছ তো? এখানে কি লেখা আছে ভালো করে দেখো। আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে যাতে তোমরা দেখতে পাও। আমি তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে ভালো করে একটু ভিডিওটা দেখাই। সি ইট বন্ধুরা, এই ভিডিওটার ভিতরে বাচ্চা ছেলেটি হাতে খাদান লেখা ঠিক আছে, ভালো করে লক্ষ্য করে দেখো, খাদান লেখা পেয়েছে। ঠিক আছে, এটা সুজিত ঋণ দত্ত নিজে শেয়ার করেছেন বন্ধুরা। যে মানে এটা দেখেও তার খুব ভালো লেগেছে নিশ্চয়ই। মানে সুজিত ঋণ দত্তের যে অফিসিয়াল পেজ রয়েছে, মানে তোমরা নিশ্চয়ই জানবে সুজিত দা খাদানের ডিরেক্টর, তো উনি নিজে শেয়ার করেছেন পুরো বিষয়টা। আমার খুব ভালো লেগেছে দেখে যে ওয়াও, এ দেখো সুজিত দা নিজে শেয়ার করেছেন, ভালো করে লক্ষ্য করে দেখো। এটা সুজিত দা শেয়ার করেছেন যে ভোটের বাজারেও খাদানের দামামা বাজছে, ধন্যবাদ সিনেমাপ্রেমী দর্শকদের। এই দেখো খাদানের ভোট, এই যে খাদানের বোর্ডটা দেখেছো। আর দাদা, সত্যি দাদাকে ডাকা হয়েছে, দাদার সঙ্গে সঙ্গে একটা ফ্লাইং কিস দিয়েছে। তো এটাই গুরু আমার। তো কোথাও গিয়ে খাদানের বোর্ডটা দেখতে পাচ্ছ, দেখো একটি ছেলে যা ইচ্ছে তাই করতে পারতো, অনেক কিছু লিখে নিয়ে যেতে পারতো, শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত, বা নানান স্লোগান, 1 2 3 4 দেবদার সুপারস্টার। এগুলো তো আমাদের স্লোগান, এগুলো তো আমাদের মানে দেভিয়ান্সের একটা কী বলবো মানে কী বলো স্লোগান, এটা নিজের মন্ত্র বলা যেতে পারে। কিন্তু কোথাও গিয়ে দেখো ছেলেটা লিখে নিয়ে গেছে খাদান। এটা একটা অদ্ভুত ব্যাপার। সুজিতদা ওই জন্যই পোস্ট করেছে যে ভোটের বাজারেও দেখো এখন দাদা ভোট নিয়ে বিজি রয়েছে, সেটা নিয়েই লোকে ভাবনা চিন্তা করতে পারতো। কিন্তু কি অদ্ভুত ব্যাপার যে খাদানের দামামাটা কী লেভেলে বাজছে তুমি জাস্ট চিন্তা করে দেখো। কারা বলে হাইপ নেই, সত্যি কারা বলে হাইপ নেই। মানে আচ্ছা ছবি যেগুলো এখন রিলিজ করছে সেগুলোর এরকম গ্রাউন্ড রিয়েলিটিতে এরকম জিনিসপত্র দেখা যায় না। সত্যি কথা বলছি, আমি কাউকে ছোট না করে বলছি, বিশ্বাস করো। আমার মানে দেবদা একটাই কথা বলবো, দেবদা গুরু আমার কাউকে ছোট করতে শেখায়নি। তো আমি কাউকে ছোট করছি না, সেটা জিদ্দা হোক, সেটা শাকিব খান হোক, প্রত্যেকের নিজস্ব একটা হিউজ স্টারডাম রয়েছে। বাট দেবদার নিজস্ব স্টারডামে আমি সেই দেবদাকে নিয়ে যেহেতু কথা বলছি, এখানে দেবদাকে নিয়ে কথা বলবো এবং মূলত বলবো যে হোয়াট আ স্টারডাম ম্যান। মানে আমাদের এখানে দেবদা পরপর 9টা ছবি হিট দিয়েছে আমাদের মানে পশ্চিমবঙ্গ বক্স অফিসের কথা বলছি। তো দেবদা ইজ দ্য আলটিমেট বক্স অফিস কিং এবং তিনি এত বছর বাদে কমার্শিয়াল ছবি পট বয়লার অ্যাকশন ছবিতে ফিরছেন। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি। তো এইটাতে যখন উনি ফিরছেন, হাইপটা তো এরকম লেভেলে হওয়া উচিত যে বাচ্চা মানে বলে না যে হর এক বাচ্চা মানে গলি গলি মে হর এক বাচ্চা जो बोलते हैं খাদান কে নাম। তো এটা কোথাও গিয়ে একটা জিনিস বলা যেতে পারে। এবং তার আগে একটা জিনিস সুজিতদা দুদিন আগে পোস্ট করেছে, একটুখানি দেখাই তোমাদেরকে। এই ছবিটা তোমরা আগেও দেখেছো নিশ্চয়ই, সুজিতদার পেজ থেকে আবার পোস্ট করা হয়েছে। একটা কয়লা খনির ছবি। সুজিতদা কিন্তু নিজের তরফ থেকে প্রমোশনটাকে জারি রেখেছে যে খাদান নিয়ে আমরা কখনো কথা বন্ধ হতে দেবো না। তো সুজিতদা লিখেছে, বেশক আজ তু বিকরা হ্যায় এক রোজ তু নিকরেগা হি। আমি জানি না এটা খাদানের ডায়লগ হবে কিনা, আমার মনে হয় না এরকম কোনো ডায়লগ হবে। জাস্ট এটা সুজিতদা নিজে একটা ক্যাপশন লেখার জন্য, খুব ক্রিয়েটিভ পার্সন তো সুজিতদা, সেই কারণে হয়তো এরকম একটা লাইন লিখেছে। তো খুবই এক্সাইটেড খাদান নিয়ে। এবার আসি সুজিতদার একটা লাইন, সুজিতদার আপডেট নিয়ে। এটাও কিন্তু দেবেশ পাঠিয়েছে। সত্যি কথা বলছি, দেবেশ না পাঠালেন আমি সুজিতদা কোন ফটোতে কখন কি লাইন লিখছে সত্যি বোঝা অসম্ভব ছিল। দেবেশ আমাকে পাঠিয়েছে, দেখো কি সুন্দর লাগছে এটা দেখে। ইটস বান্টি, আমি নামটা ভুল
প্রনাউন্স করলে সরি, বাট ও লিখেছে কিছু তো একটা আপডেট দিন, অনেক দিন তো হলো। সুজিতদা তাকে লিখেছে যে যথাসময়ে আসবে আপডেট। ভালো করে লক্ষ্য করে দেখো, এই দেখো আমি স্ক্রিনশট অ্যাভেলেবেল করে দেবো কমিউনিটি পোস্টে, যথাসময়ে আসবে আপডেট। এরপরে আচ্ছা লেখা হয়েছে শ্যুটিংটা কমপ্লিট করতে দাও, দেবেশ ওখানে ওটাই লিখেছে যে শ্যুটিংটা কমপ্লিট করতে দাও। অবশ্যই আমি তোমাদেরকে আগেই বলেছি, কালকেও এই বিষয়টা নিয়েই কথা হচ্ছিলো আমাদের, আমরা এটাই বললাম তোমাদেরকে, আমার পরিবারকে আমি এটাই বলছিলাম যে মানে আমার ইউটিউব পরিবারের কথা বলছি, সবাইকে, আমার দেভিয়ান্সদেরকে সবাইকে আমার এইটাই কথা বলার ছিল, বাংলা সিনেপ্রেমী মানুষদেরকে, যে আগে একটুখানি দাঁড়িয়ে যাও, শুধু আগে ইয়েটা হতে দাও, মানে আগে থার্ড শিডিউলটা কমপ্লিট হতে দাও, আপডেট আসবে, থার্ড শিডিউলটা কমপ্লিট হলেই আপডেট আসবে, ওয়েট ফর ইট, ধামাকেদার আপডেট আসবে। যখন আসবে না তখন পুরো ওই ড্রিল মেশিন গানের মতন একদম উড়বে ব্যাপারটা, জাস্ট ঝড় তুলে দেবে সব কিছু, মানে তাণ্ডব মাচিয়ে দেবে, আমার এটা মনে হয়। ক্রেজটা তোমাদেরকে দেখালাম বন্ধু, এটাই হচ্ছে ক্রেজ। দেখো আজকে উনি পলিটিক্যাল র্যালিতে গিয়ে পলিটিক্সের মাঝখানে একটা খাদান ছবি, মানে একটা ছবি কোন লেভেলে ক্রেজ তৈরি করতে পারলে পলিটিক্যাল র্যালিতে ওই ছবিটার নাম উঠছে, আর আমি জাস্ট আর কিছু ভাবতে পারছি না বন্ধু, কোন লেভেলে ক্রেজ উঠলে এটা হতে পারে। ক্যান ইউ ইম্যাজিন দ্যাট, যে কোন লেভেলে ক্রেজটা উঠলে এটা হতে পারে। আমার ভীষণ খুশি হয়েছে ভাই, আমি হেভি খুশি হয়েছি। অনেক দিন বাদে এমন একটা ছবি যেটা গ্রামে গঞ্জে মফস্বলে গ্রাউন্ড রিয়ালিটিতে গ্রাউন্ড লেভেল ক্রেজটা চোখের সামনে দেখা যাচ্ছে। দিস ইজ আ হার্শ ক্রেজ। আমার এটুকু মনে হয় যে আসানসোল থেকে শুরু করে পুরুলিয়া থেকে শুরু করে বা তোমার বর্ধমান, তারপরে শিলিগুড়ি, মালদা, সর্বত্র হাউসফুল দেবে খাদান। শুধু আসতে দাও। যদি এখনই এই হাইপ থাকে, এখনও শ্যুটিং বাকি আছে বন্ধু, রিলিজ ডেট অ্যানাউন্সড হয়নি, রিলিজ ডেট অ্যানাউন্স হবে, হয়তো এবছর আসবেও না, ছবিটা সামনের বছর শিফট করবে। তো তার আগে এরম যদি হাইপ হয়, তুমি ভাবো যে রিলিজের টাইমে কি হবে। আমি আর কিছু ভাবতে পারছি না, তোমরা ভাবো আর জানাও কমেন্ট সেকশানে কী ক্রেজ একে বলে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।